Assalamualaikum everyone, welcome back to my channel. This is Megha from Megha Radhoni. আমার আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজার রেসিপি। অনেকেই আছেন ভাত, রুটি কিংবা পরোটার সাথে কলিজা ভুনা খেতে পছন্দ করেন। আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আর একটা পারফেক্ট কলিজার রেসিপি নিশ্চয়ই আপনারা সবাই খুঁজছেন। তাহলে চলুন আজকে আপনাদেরকে খুব সুন্দর করে এই কলিজাটাকে রান্না করে দেখাবো। আশা করছি আমার ফুল ভিডিওর সাথেই থাকবেন। তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। কলিজা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়ে নিয়েছি। আপনারা সেম রেসিপিতে খাসির কলিজাও রান্না করে নিতে পারেন। সো কলিজাটাকে আমি ভালো করে আগে থেকে বড় সাইজের করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে গরম পানির সাথে খুব ভালো করে 5 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে ভিতর থেকে যে ময়লাটা থেকে যায়, ময়লাটা সিদ্ধ করে বের করে নিতে হবে। আর কলিজাটাকে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, এতে করে শক্ত হয়ে যাবে। সিদ্ধ করে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কলিজার মধ্যে একটি চামড়ার আবরণ থাকে, এইটা সিদ্ধ হওয়ার পর খুব সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। যদি চামড়ার আবরণটা না সরানো হয় তখন কিন্তু কলিজাটা শক্ত থেকে যায়। তো আমি এক এক করে সবগুলি কলিজা ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি। ইতিমধ্যে আমি সবগুলি কলিজা কেটে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি ছোট সাইজের 3-4টা তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি 4-5 টুকরো, এলাচ দিয়ে দিলাম 7-8 টুকরো। এলাচটাকে আমি থেতলে দিয়েছি, দিয়ে 1 মিনিটের মতন এটাকে তেলের সাথে গরম মশলাটাকে ভেজে নিলে একটা সুন্দর অ্যারোমা বের হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা ব্রাউন হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। মশলাটা তেলের সাথে ভেজে নিতে হবে। নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। সেই সাথে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, মশলাটা যত ভালো করে কষা হবে কলিজা ভুনাটা কিন্তু ততটাই মজা হবে। মশলাটা কষা হয়ে গেলে এ পর্যায়ে আমি কেটে রাখা কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। কলিজাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। চুলা আঁচটা মিডিয়াম করে আমি কষিয়ে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম করে খুব ভালো করে আমি এটাকে ভুনা করে নিচ্ছি। যখন পুরোপুরি কষা হয়ে যাবে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি। একটা জিনিস খেয়াল রাখবেন, কলিজা ভুনায় কিন্তু বেশি পানি লাগে না, কম পানিতেই কিন্তু এটা খুব সহজে রান্না হয়ে যায়। সো সেটা খেয়াল রেখে আপনারা পানিটা অ্যাড করবেন। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুটা পানি কমে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টি মাঝারি সাইজের পেঁয়াজ, মাঝখান থেকে 4 টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকে 4 টুকরো করে আমি ছাড়িয়ে নিয়েছি পাপড়িগুলি। তো নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কলিজার সাথে, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণই কষাবো যতক্ষণ না পানিটা একদম শুকনো হয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা মাখো মাখো ঝোল থাকবে। কলিজা ভুনা কিন্তু একটু শুকনা খেতেই ভালো লাগে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কলিজা ভুনা খুব সহজেই রান্না হয়ে গেল। আই হোপ যে আমার রেসিপিটি ফলো করে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কলিজা রান্না হয়ে গেল। আই হোপ যে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।
আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।